আপনার বাবার কাছে পাম্প আছে আর আমাদের কাছে তেল আছে, থুকু আমাদের কাছে টাকা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? জি ওয়ালাইকুম আসসালাম। আপু একটা কথা বলার ছিল। আপনার নাম কি রিমা? হ্যাঁ, আপনি কেমনে জানেন? আপনি ক্লাস 10-এ পড়েন রাইট? জি। আপনি কেমনে জানেন? আচ্ছা সেটা না হয় একটু পরে বলতেছি, আগে বলেন আপনার আব্বু তো একটা ঢাকার ভিতরে পেট্রোল পাম্প আছে রাইট? হ্যাঁ, রাইট। আপনি তো কিছু কেমনে জানেন? আমি জানি বলতে আসলে আপু আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি। এখন আমরা আর কি আমরা বন্ধুরা মিলে আসলে অনেক বিপদে পড়ছি। এখন একমাত্র এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন। কি বিপদ? বিপদ বলতে আসলে আপু আমরা আসলে ঢাকার বাইরে বহুদিন থেকে যাওয়া হয় না, তো এই জন্য হঠাৎ করে বন্ধুরা মিলে প্ল্যান করছি যে আসলে আমরা কক্সে যাব। তো এখন দেশের যে অবস্থা এটা তো জানেন আপু, তাই না? তো এই অবস্থাতে আসলে আমরা কোথাও অকটেন পাচ্ছি না। এই জন্য আপনার নাম্বারটা অনেক কষ্টে সংগ্রহ করছি এবং কি আপনাকে বলছি যদি আপনি আমাদেরকে 10 লিটার অকটেন ম্যানেজ করে দিতেন আমরা আপনাকে টাকা দিয়ে দেবো। প্রয়োজনে আপু বাড়তি টাকা দিয়ে দিব, তারপরে একটু অকটেনটা ম্যানেজ করে দেন প্লিজ আপু। আচ্ছা, তার আগে বলেন আপনি আমার নাম্বার কোথায় পাইছেন? আপু আমি ওইটাও বলতেছি, তার আগে বলেন যে আপনি আপনার আব্বুর মাধ্যমে আমাকে অকটেনটা দিবেন। আচ্ছা, দিব। এখন আপনি বলেন আমার নাম্বার কোথায় পাইছেন? আপনি কিন্তু তার কিছু জিজ্ঞেস করেন না, যদিও সে আমাকে নাম বলতে বারণ করছিল আর কি, তার নাম যেন আমি না বলি। হ্যাঁ, কি বলেন? আমাকে আপনার ফ্রেন্ড সুমাইয়া আছে না, হ্যাঁ। ও দিছিল। ও প্রথমে নাম্বারটা দিতে চাই নাই, অনেক রিকোয়েস্ট করার পরে মানে অনেক কষ্ট হয়েছিল ওর থেকে নাম্বারটা নিতে, আর ও বলছিল যেন ওর নামটা না বলি। তো এই জন্য বলতেছি আপনি আর কি ওরে ফোন দিয়েন না কিংবা ওরে কিছু বললেন না। ও আপনার নাম্বার দিচ্ছে? জি আমার নাম্বার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ ও দিছে। ওর তো খবর আছে। এই শুনেন শুনেন, আপনি কি বলেন? আপনি আসলে ওরে কিছু বললেন না, আমি আসলে বিপদে পড়ে আপনারে ফোন দিছি, ও দিতে চাই নাই, ওর কোনো দোষ নাই। ও পরিচিত মানুষকে আমার নাম্বার কেন দিবে? এটা আসলে একটা বিপদে পড়লে মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? তো আপনার পাশে যদি কেউ বিপদে পড়ে আপনি কি তার পাশে গিয়ে দাঁড়াবেন না? তো যেমন আমি এখন বিপদে পড়ছি, আপনার কাছে আসছি কিংবা আপনাকে কল দিছি, এখন আপনি কিভাবে পারেন কিভাবে দিবেন আপনার আব্বুকে বলে আমাকে 10 লিটার তেল দেন। আপনার বাবার কাছে পাম্প আছে আর আমাদের কাছে তেল আছে, থুকু আমাদের কাছে টাকা আছে। তো এই টাকা দিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোথাও অকটেন পাচ্ছি না। তো এই জন্য আপনাকে বলা, আপনি আপনার বাবাকে বলবেন যে আমার রিলেটিভের 10 লিটার তেল লাগবে, তো আপনি আমাকে এই 10 লিটার তেল ম্যানেজ করে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলে দেখবো। যাক অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলেন, অবশেষে আপনার জন্য আমরা মানে ট্যুর দিতে পারবো। তো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ যেন আপনার 100 বছর বাঁচাই রাখে। হ্যাঁ, অনেক দোয়া করছেন, আর দোয়া করিলেন না। আচ্ছা আপু ঠিক আছে, দোয়া আর করবো না, আপনি কি আমাকে অকটেনটা দিবেন? সত্যি করে বলেন, বিশ্বাস যদি করেন দরকার হয় আমি আপনাকে 300 টাকা করে দিব, তারপরে অকটেনটা দিয়েন। আচ্ছা, আমি আমার আপুর সাথে কথা বলে দেখবো। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক। তবে আপু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার বান্ধবী সুমাইয়ারে কিছু কইেন না, ঠিক আছে? আচ্ছা, কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকিয়েন। আর আমার ওই লোকেশনটা আমি আপনার টেক্সট করে দিতেছি, হ্যাঁ? আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন।